আসসালামু আলাইকুম। তোমাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। সো আমরা আজকে সেকেন্ড লেকচার শুরু করতে যাচ্ছি। সো লাস্ট ক্লাসে এর মধ্যে পড়ছিলাম। সো চলো শুরু করা যাক। সো 1 থেকে 20 পর্যন্ত পজিশনের মূল আমরা মুখস্থ করতে ট্রাই করবো। হাই হাই হিলি বেপসিনোপ নেয় না। হাই হাই হিলি বেপসিনোপ, তোমরা বেপসিনোপ নাও জানি না আমি। সো চাইলে বলতে পারো। সো হাই হাই মানে কি হাইড্রোজেন, তারপর হিলিয়াম, দেন লিথিয়াম। হি মানে হচ্ছে হিলিয়াম, লি মানে হচ্ছে লিথিয়াম, দেন বেপসি মানে তো বোঝা যাচ্ছে বি বেপ, তারপর সি মানে সি। সো চলো তাহলে বেরিয়াম, তারপর বোরন, তারপর কার্বন। নৌফের মধ্যে সেটা আসলে এফ হবে, NOF, নফ। সো এখানে স্লিপ অফ দ্য টাইপিং করতে গিয়ে আমি এখানে ফ্লোরিনের জায়গায় ফসফরাস লিখে দিছি। সরি ফর দিস। সো এখানে কী হবে, এখানে হবে যে নোপ, NOF, নোফ। সো নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। ওকে, তারপর কি আসছে, তারপর NE না। সো নে না। সো নে মানে কি, নে মানে হচ্ছে কিনা নিয়ন। ওকে, তারপর হচ্ছে যে না মানে হচ্ছে সোডিয়াম। সো সোডিয়ামকে আমরা না লিখি। সো তোমরা হয়তো বা জানো যে সোডিয়ামের নামটা কোনখান থেকে আসছে, ল্যাটিন নাম থেকে আসছে, যেটাকে আমরা নেট্রিয়াম বলে থাকি। নেট্রিয়াম থেকে কতটা আসছে। সো আর কি সোডিয়াম। এরপর হচ্ছে দেখা যাক, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ, তারপর আলসি, তারপর পিসিআর কাকা। সো মা আলসি পিসির কাকা। মা কি, মা হচ্ছে আলসি পিএসসি, সরি পিএসসির কাকা। মা আলসি পিএসসির কাকা। সো পিএসসি মানে কি, প্রাইমারি স্কুল সার্টিফিকেট, তাই না? সো এখানে কিন্তু আমরা পিএসসি মানে অন্য কিছু শিখবো। সো মা আলসি পিএসসির কাকা। আর এখানে কি বলছে, হাই হাই হিলি বেপসিনম নেয় না। তারপর হচ্ছে মা আলসি পিএসসির কাকা। সো মা মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর আলসি, আল মানে হচ্ছে অ্যালমোনিয়াম, সি মানে হচ্ছে সিলিকন, দেন পিএসসির কাকা ফসফরাস, সিলিকন, মানে পি মানে হচ্ছে ফসফরাস, তারপর এস মানে সালফার। তাহলে SI কিন্তু সিলিকন, আর শুধু এস থাকলে সালফার। তাহলে ফসফরাস, দেন হচ্ছে সালফার, সালফারের পর হচ্ছে ক্লোরিন। তাহলে সি মানে এখানে ক্লোরিন, Cl ক্লোরিন। তারপর আর মানে হচ্ছে আর্গন। তারপর কাকা, কাকা মানে হচ্ছে পটাশিয়াম, দেন হচ্ছে ক্যালসিয়াম। সো পটাশিয়াম কিন্তু কে দ্বারা লেখা হয়। সো কে আসছে হচ্ছে যে কেলিয়াম থেকে, হ্যাঁ কেলিয়াম থেকে হচ্ছে কেটা আসছিল, লেটিন নাম, এটাও লেটিন নাম ছিল আর কি। সো কেলিয়াম আসছে কে থেকে। সো ওখান থেকে কেলিয়াম আমরা না বলে আমরা হচ্ছে ফসফরাসটা ইউজ করি আর কি, মৌলের নাম হচ্ছে ফসফরাস। সো কিছু কিছু নাম হচ্ছে লেটিন নাম থেকে নেওয়া হয়েছে, যেমন হচ্ছে যে পটাশিয়াম, পটাশিয়ামের নামটা নেওয়া হয়েছে কোনখান থেকে, লেটিন নাম থেকে। সো আর কি। পরে আসে হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত মৌল। স্টিপ, ক্রোম্যান, ফেকুনি, কোচ। তাহলে স্টিপের মধ্যে স্টিপ দেখো, SCTIB টিপ, তাহলে কি হয়ে যায় স্টিপ, তাই না? TIB ডিপ। ওকে, তাহলে SC মানে কি, SC মানে হচ্ছে স্ক্যান্ডিয়াম, অনেক লাগবে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম, স্ক্যান থেকে স্ক্যান্ডিয়াম, দেন হচ্ছে টাইটানিয়াম, তারপর ভ্যানেডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম। তারপর ক্রোমেন, ক্রোমেন মানে হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের পর হচ্ছে ম্যাঙ্গানিজ। তাহলে ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ চলে গেল। এরপর আসতেছে তোমার কি ফেকুনি, ফেকুনি মানে হচ্ছে যে ফেরাস, কোবাল, নিকেল। ফেরাসকে আমরা আয়রন বলে থাকি, তোমরা দেখবা যে বেশিরভাগ সময় তোমরা আয়রনই ইউজ করছো, ফেরাস আমরা বলি না, ঠিক আছে? ফেরাস বলা যায়, তো আমরা বলি না আর কি। সো ফেরাস আর আয়রন সেম কথা। সো ফেরাস, কোবাল, নিকেল। সো আয়রন, কোবাল, তারপর হচ্ছে নিকেল। ওকে, সো এগুলো চলে গেছে গা। নেক্সট হচ্ছে তোমার খুস, খুস মানে কি কপার, এবং হচ্ছে যে জিঙ্ক। সো কপারও আসছে যে কপরাম থেকে, হ্যাঁ কপারও কিন্তু হচ্ছে একটা লেটিন নাম। সো যাই হোক, তো কপার এবং হচ্ছে জিঙ্ক, তাহলে এগুলো আমাদের শেষ হয়ে গেছে। তারপর অপদার্থ, অপদার্থ জেনারেলি তোমার SSC লেভেলে MCQর মধ্যে আসার সম্ভাবনা খুব কম, তবে ইন্টারে তোমার এটা অবশ্যই লাগবে। সো অপদার্থ আমি আসতেছি সবাই বিজি, আমি অপদার্থকে বলতেছি যে অপদার্থ আমি আসতেছি সবাই কি বিজি। তো আসতেছি, আসতেছি মানে এস, তারপর TE, আসতে, তে মানে TE, সি মানে হচ্ছে SI, আসতেছি সবাই মানে কি সবাই। তারা SB, SB দ্বারা সবাই বোঝা যায়। তার BG, তারা বি মানে বি, তারপর ZE মানে জি। তাহলে চলো এটা ফুল ফর্মটা আমরা করি। তাহলে SC মানে হচ্ছে আর্সেনিক, তারপর TE মানে হচ্ছে টেলোরিয়াম, SI মানে হচ্ছে সিলিকন, SB মানে হচ্ছে অ্যান্টিমনি। অ্যান্টিমনিও কিন্তু হচ্ছে লেটিন নাম থেকে আসছে, যেটাকে আমরা STBM বলি, STBM। ওকে, সো চ্যানেল লাগবে না তোমার, SB মানে অ্যান্টিমনি, এটা মাথায় রাখতে পারলেই হয়েছে, লেটিন নামগুলো চ্যানেল লাগে না। তো বোঝার জন্য জাস্ট বলতেছি। তারপর এখন হচ্ছে তোমার দেখো, এখানে আর্সেনিক, এটা কিন্তু লাগবে।
তারপর টেলোরিয়ামটা লাগবে না, টেলোরিয়ামকে যে টি দ্বারা প্রকাশ করে এটা লাগবে না, জাস্ট মনে রাখার জন্য, বোঝার জন্য বলতেছি। তারপর হচ্ছে সিলিকন হচ্ছে SI দ্বারা প্রকাশ করা হয়, এটা তোমার লাগবে। অ্যান্টিমনিকে SB দ্বারা প্রকাশ করা হয়, এটাও তোমার লাগবে। তো এখন হচ্ছে এরপর হচ্ছে বিজি মানে হচ্ছে যে বোরন, আর হচ্ছে জি মানে কি জার্মেনিয়াম। সো একটা জিনিস তুমি হচ্ছে যদি পর্যায় সারণী মানে খুলে দেখো, এখানে হচ্ছে একটা কোনাকুনিভাবে থাকে, মানে বোরন, সিলিকন, আর্সেনিক, টেলোরিয়াম, এই চারোটা হচ্ছে কোনাকুনিভাবে থাকবে। ওকে, সো এটা একটু মাথায় রাখতে পারো চাইলে। আর হচ্ছে শর্টকাট দিয়ে একদম ইজিলি তুমি MCQতে আনসার করতে পারবা। নিচে কোনটি অপদার্থ, তাহলে আসতেছি সবাই বিজি, এটা মাথায় রাখবো, অপদার্থ আমি আসতেছি সবাই বিজি। ওকে, এটা দিয়ে তুমি একদম ইজিলি MCQ আনসার করতে পারবা। ওকে, নেক্সটে যাচ্ছি তাইলে। এরপর হচ্ছে হালিনাকে রবি সাজাবে ফ্রান্সে। সো হালিনা, হা মানে কি বলতো, হাইড্রোজেন। তারপর মানে হচ্ছে লিথিয়াম, না মানে হচ্ছে যে সোডিয়াম, কে মানে হচ্ছে পটাশিয়াম, তাহলে হালিনাকে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, চারটা চলে গেছে গা হালিনাকে। তারপর রুবি মানে কি, রুবি মানে হচ্ছে রুবিডিয়াম। তারপর সাজাবে মানে হচ্ছে সিজিয়াম, হ্যাঁ সিজিয়াম। তারপর ফ্রান্সে মানে হচ্ছে যে ফ্রান্সিয়াম। তাহলে হালিনাকে রবি সাজাবে ফ্রান্সে, এটা দিয়ে গ্রুপ 1 আমরা মাথায় রাখতে পারি। সো গ্রুপ 1 কিন্তু তোমার লাগবে, গ্রুপ 2 তোমার লাগবে। মোটামুটি এখানে যা লেখা আছে, যতগুলো গ্রুপ নাম্বার দেওয়া আছে, মোটামুটি তোমার আজকে না হয় কালকে তোমার লাগবে। হয়তো বা তুমি SSCতে একটু কম আসে, যদিও বা আসে, তবে গ্রুপ 1 থেকে 99% শিওর করে বলতে পারতেছি যে তোমার এখানে MCQ আর দিবে। সো যাই হোক, আমরা নেক্সট যাচ্ছি, সেটা হচ্ছে ব্যামস ক্যাসর বারা। সো ব্যামস মানে তো বোঝাই যাচ্ছে, BEMG মানে হচ্ছে মেস, তাহলে ব্যামস ক্যাচর, তাহলে হচ্ছে কাচর মানে KASR, কাসর বারা, তাহলে BARA বারা। ওকে, চলো শুরু করা যাক। তাহলে ব্যামস মানে কি, ব্যামস মানে হচ্ছে বলো বেরিলিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, দেন ক্যালসিয়াম, দেন অ্যাস্ট্রোনসিয়াম, দেন বেরিয়াম, দেন হচ্ছে রেডিয়াম। তাহলে BE মানে কি বললাম, বেরিলিয়াম। সো এখানে একটু সবাই ভুল করে, আমি নিজেও ইন্টারে হচ্ছে ভুল করছিলাম, কোনো একটা MCQ ছিল আমার মনে হয় উদ্বাসে মনে হয়, হ্যাঁ মেবি, আমি শিওর না। সো উদ্বাসে মনে হয় হচ্ছে ফাইনাল একজন দিছিল, তখন হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন আসছিল, যে এখানে ভুল করছিলাম, এতটুকু মাথায় আছে যে BE এবং BA এই দুইটার মাঝে। সো BE মানে হচ্ছে বেরিলিয়াম কিন্তু আগে থাকে, আর BA এটা কিন্তু পরে থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো BE হচ্ছে যে BE কত, পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, তাই না। আর হচ্ছে যে বেরিয়ামে পারমাণবিক সংখ্যা অনেক বেশি, মনে রাখার দরকার না, আমি নিজেই তো ভুলে গেছি। সো সেটা দরকার নাই। বাট বেরিলিয়াম যেটা আছে সেটা মানে BE দ্বারা প্রকাশ করা হয়, এবং এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। আর বেরিয়ামে হচ্ছে বেরিয়াম বড়, মানে নাম ছোট হলেও কী হবে, নাম ছোট হলেও পারমাণবিক সংখ্যা বেশি, এবার মাথায় রাখতে পারো। আর বেরিলিয়ামের হচ্ছে নাম বড় কিন্তু পারমাণবিক সংখ্যা কম, বুঝা গেছে। সো এটা মাথায় রাখবা। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম গেল, তারপর হচ্ছে ক্যালসিয়াম আছে, কে মানে ক্যালসিয়াম, আর মানে কি অ্যাস্ট্রোনসিয়াম, দেন হচ্ছে বেরিয়াম, তারপর হচ্ছে রেডিয়াম। ওকে, তারপর গ্রুপ 11 জন কপালে আর্জেন্টিনার সোনা রয়েছে। আর্জেন্টিনা দেখে তো তোমরা বলতেছো ওফ, আর্জেন্টিনা তাই না, ব্রাজিল কেউ সাপোর্ট করে আজকাল, আমি নিজেই তো আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম, এখনও আছি আর কি। সো ব্রাজিল আসলে কেউ সাপোর্ট করে কিনা আমি জানি না। সো অনেকে নাকি ব্রাজিল ছেড়ে দিচ্ছে, এই ঘটনা সত্যি কিনা আমি জানি না। সো সত্য হইতে পারে। সো দেখা যাক গ্রুপ 11-র মধ্যে কী কী আছে। কফার আছে, আর্জেন্টিনা আছে, সোনা আছে, তারপর কি আছে, রনজেনিয়াম, রনচেনিয়াম আছে। সো কফার মানে তুমি জানো, কফার সিও মানে কফার। আর্জেন্টিনা মানে কি, আর্জেন্টিনার মানে হচ্ছে AG। এই আর্জেন্টিনা কিন্তু ওই আর্জেন্টিনা না, আর্জেন্টিনা মানে হচ্ছে সিলভার, বুঝে গেছে। সো আর্জেন্টিনা কিন্তু কি সিলভার, মাথায় রাখবা। AG মানে আর্জেন্টিনা। ওকে ফাইন, আমি মনে রাখার জন্য বলছি, MCQর মধ্যে তোমাকে জাস্ট দিবে যে 11 নম্বর গ্রুপ হচ্ছে, এটা জেনারেলি মুদ্রা ধাতু বলা হয়। প্রথম তিনটাই হচ্ছে যে মুদ্রা তৈরি করা হয় আর কি, প্রথম তিনটা দ্বারা। কপার, তারপর হচ্ছে রূপা, তারপর সোনা। ইংলিশে বললে হচ্ছে যে কপার, দেন সিলভার, তারপর হচ্ছে গোল্ড, মানে তামা, রূপা, সোনা। কপারের বাংলা কি, ওর মানে হচ্ছে তামা, তাহলে কপার, সিলভার আর হচ্ছে গোল্ড। সো সিলভারকে হচ্ছে যে আমি এই সিলভারকে AG দ্বারা প্রকাশ করছি, AG মানে আর্জেন্টিনা, আর AU মানে হচ্ছে যে সোনা, গোল্ড। ওকে, এরিয়াম থেকে আসছে যতটুকু আমার মনে পড়ে।
এরিয়াম থেকে এটা আসছে আর কি। আর হচ্ছে যে এজি আসছে কোনখান থেকে, এজি কোনখান থেকে আসছে, আর্জেন্টাম, হ্যাঁ আর্জেন্টাম থেকে আসছে। এজি মানে তো আর্জেন্টাম, আর্জেন্টিনা না আর্জেন্টাম, ঠিক আছে। এজি আর্জেন্টাম, আর্জেন্টাম মানে হচ্ছে সিলভার। সো আমরা আর্জেন্টাম বলতে পারবো না, আমাদেরকে বলতে হবে সিলভার। তার রয়েছে মানে হচ্ছে রঞ্জন, মানে রঞ্জেনিয়াম, রঞ্জন না রঞ্জেনিয়াম। সো এরপর আসো 13 নম্বর গ্রুপ, 12 নম্বর গ্রুপ লাগবে না তোমার। 12 নম্বরে তোমার ওই জিঙ্ক আছে, জিঙ্কটাই লাগে জেনারেলি, আর কিছু লাগে না। 13 নম্বরে দেখো 13 বছরের বউ এলো গেল, এলো গেল, কেউ ইন্ডিয়া দিয়ে মাথায় রাখে, কেউ হচ্ছে যে আমার মতন ইনথিনা দিয়ে মাথায় রাখে। সো ইনথিনা, ইনথিনা নামে কোনো দেশ নাই আসলে, ইন্ডিয়া পর্যন্ত জেনারেলি তোমার এমসিইউতে লাগে। সো আমি মাথায় রাখতাম জেনারেলি ইনথিনা দিয়ে, পুরোটা যেটা মাথায় রাখা যায় ইনথিনা দিয়ে, একদম পুরোটা মাথায় রাখা যায়, সেজন্য ইনথিনা মাথায় রাখতাম আর কি। সো দেখো বৌরন বি মানে কি, তাহলে 13 বছরের বউ এলো গেল ইনথিনা, 13 বছর একটা বউ, 13 মানে গ্রুপ 13 মানে কি, গ্রুপ 13তে বউ আছে, এটা মাথায় রাখবা। গ্রুপ 13তে কি আছে, বউ আছে। সো 13 বছরের বউ এলো গেল ইনথিনা। সো 13 বছরের বউ, বি মানে হচ্ছে বোরন, দেন হচ্ছে যে এলো মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, দেন হচ্ছে গেলো, গেলো মানে কি বলো তো, গ্যারিয়াম, দেন হচ্ছে ইনথিনা, ইন্ডিয়াম, দেন আইএন মানে কিন্তু ইন্ডিয়াম, মাথায় রাখবা। তারপর হচ্ছে থেরিয়াম, তারপর হচ্ছে যে টিএল মানে হচ্ছে তেলিয়াম, এনএস মানে হচ্ছে নিহোনিয়াম, দরকার নেই তোমাদের। সো ইন্ডিয়া বন্ধে মাথায় রাখো, বোরন, অ্যালমোনিয়াম, তারপর হচ্ছে গেরিয়াম, তারপর হচ্ছে ইন্ডিয়াম। ওকে। সো পরটাতে যাচ্ছি গ্রুপ 14, অর্ধ কাশি যে পাবে ফ্লোতে, অর্ধ মানে হচ্ছে যে অর্ধ কাশি, অর্ধ মানে কি অর্ধ ধাতু, হ্যাঁ। সো এটা মাথায় রাখো। তারপর হচ্ছে দেন হচ্ছে কাশি যে, মানে হচ্ছে কার্বন, দেন হচ্ছে সিলিকন, তারপর জার্মেনিয়াম, তার সি মানে কি সিলিকন, জি মানে কি জার্মেনিয়াম, তারপর সন মানে হচ্ছে যে মাথায় রাখবে 3, পাবে মানে হচ্ছে পিবি, পিবি মানে সিসা, সিসা বা লেড, দুইটাই তোমার লাগবে পিবি। সো এটা এটা আসছে প্লাম্বাম থেকে যতটুকু আমার মনে পড়ে, এটা দেখে নিও। তারপর হচ্ছে যে দেন হচ্ছে ফ্লোতে, ফ্লোতে মানে হচ্ছে এফএল, এফএল তোমার লাগবে না ফ্লোতে, আমি নিজেও তো মনে নাই। সো এগুলো আর কি, এখন মানে কিছু একটা আছে, দেখে নিও। সো এখন হচ্ছে এগুলো মাথায় রাখবে, জেনারেলি তোমার কুদ্দবন্ধা লাগবে, এই এস এন বা টিন, টিন পর্যন্ত তোমার লাগবে। সিসা পর্যন্ত চাইতেও পারে গ্রুপ 14। তারপর 15 বছর পর এনপিতে এসে এনে বিস্মিত, 15 বছর পর এনপিতে আসছে, এনপিতে এসে মতো এনে বিস্মিত হয়ে গেছে, ওফ এত সুন্দর একটা জায়গা, 15 বছর পর আসছে। ওকে। সো 15 মানে কি, গ্রুপ 15, তার বছর পর ক্যাশ এনপিতে এসে, তা এনপি মানে কি, এনপি এন মানে হচ্ছে নাইট্রোজেন, পি মানে ফসফরাস, এস এ মানে হচ্ছে আর্সেনিক, এনই মানে হচ্ছে যে অ্যান্টিমনি, তারপর আর এসে এনি বিস্মিত, বিস্মিত মানে বিআই, তাহলে বিস্মাত, দেন হচ্ছে যে মিড মানে এমসি, এমসি মানে হচ্ছে মস্কোবিয়াম। ওকে। মস্কোবিয়াম, জানো তো রাশিয়ার রাজধানীর নাম কি, মস্কো। তারপর তারপর হচ্ছে গ্রুপ 16, 16 বছরে ও এসএসসি পড়ে লাভ কি, 16 বছরে ও এসএসসি কেন পড়বে, ঠিক আছে। ধরো 16 বছরের বয়সে এসএসসি, 16 বছরে, 16 বছরে ও এসএসসিতে পড়ে লাভ কি, তো তোমাদের বয়স কত এটা তো বলে দিবা আর কি। তাহলে 16 বছরে ও এসএসসিতে পড়ে লাভ কি, ও মানে কি অক্সিজেন, এসএসসি, এস মানে হচ্ছে সালফার, দেন এসি মানে হচ্ছে সেলেনিয়াম, টিই মানে হচ্ছে টেলোরিয়াম। তাহলে ও এসএসসিতে পড়ে লাভ কি, তাহলে হচ্ছে যে পিইউ মানে কিছু একটা আছে, এলভি মানে কিছু একটা আছে, বিশ্বাস করো এরা লাগবে না, জাস্ট এমসিকিউর মধ্যে তুমি জাস্ট দেখাবো যে তোমার পিও দেওয়া থাকবে, এলভিও দেওয়া থাকবে, ঠিক আছে। সো এগুলার ফুল ফর্ম তোমার দরকার নেই। তাহলে ও মানে অক্সিজেন, তারপর হচ্ছে যে এস মানে কি সালফার, এসি মানে হচ্ছে সেলেনিয়াম, তারপর টিই মানে এর আগেও বলছিলাম টেলোরিয়াম, যেটা হচ্ছে তোমার কি ছিল, অপদার্থ ছিল, তাই না। এটা তোমাদের মাথায় রাখো, পিইউ আছে, তারপর এলভি মানে হচ্ছে লাভ। তাহলে ও 16 বছরে ও এসএসসিতে পড়ে লাভ কি। তারপর 17 নম্বরে আসো, 17 পেয়ে ফেল করলাম ব্রো আইএটিতে। সো তোমরা জানো যে 17 পেলে কিন্তু 85, 17 পেলে পাস, কিন্তু ইউনিভার্সিটিতে জেনারেলি বেশিরভাগ পাবলিক স্কুল মানে পাবলিক ইউনিভার্সিটি তোমরা দেখবা যে 50-এ 25 পেতে হয়, তো 50% না পেলে তুমি ফেল করবা, ঠিক আছে। সো এখন হচ্ছে যে 17 পাইছো তুমি, তাহলে তুমি ফেল না, ইউনিভার্সিটিতে যদি উঠো তাহলে আইএটি, তাহলে আইআইটিতে তুমি ফেল করবা। তাহলে 17 পেয়ে ফেল করলাম ব্রো আইআইটিতে, তাহলে 17 পেয়ে ফেল করলাম, ফেল মানে এফ মানে কি ফ্লোরিন, তারপর করলাম মানে হচ্ছে যে ক্লোরিন, বি আর মানে হচ্ছে ব্রোমিন, দেন আই মানে হচ্ছে আয়োডিন, এটি মানে হচ্ছে যে
এটির মানে হচ্ছে যে স্টাটাইন বা এরকম কিছু একটা ছিল, স্টাটাইন মনে হয়। তারপর হচ্ছে যে টিএস মানে আমি জানি না, ভুলে গেছি। সো এগুলা একটু বন্ধা মাথায় রাখলো। ফ্লোরিন জেনারেলি কুদ্দু বন্ধা লাগে, আমি বলে দিচ্ছি, আয়োডিন বন্ধা লাগবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো অনেক বেশি লাগবে, গ্রুপ 17টা ভালো করে মুখস্থ করবা। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 4টা তোমার মনে রাখতেই হবে, মাস লাগবে। তারপর দেন হচ্ছে যে আর গ্রুপ 18 হিনির ক্রিপ্টা জান। হ্যাঁ, জান হচ্ছে কি রেও, তাহলে হিনির ক্রিপ্টা জান রেও, তাহলে হি মানে কি হিলিয়াম, দেন হচ্ছে নিয়ন, তারপর আর্গন। দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এই 4টাও তোমার লাগবে, অনেক লাগবে। সো ইন্টারও লাগবে, তোমার এসএসসিটা মোটামুটি লাগবে আর কি। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানাইজেশন। আমার মোটামুটি সবগুলোই মুখস্থ ছিল এসএসসি সময়, গ্রুপ 18 আর কি। তা গ্রুপ 18 এবং গ্রুপ 1 আমার 100%। গ্রুপ 1, তারপর গ্রুপ 2, আমি আবার বলতেছি আমরা কী কী মুখস্থ করছিলাম। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 17, গ্রুপ 18। গ্রুপ 17-র মধ্যে প্রথম 4টা আমার মানে একদম ঠাড়া মুখস্থ ছিল। গ্রুপ 18 পুরা গ্রুপটা মুখস্থ ছিল। গ্রুপ 1 পুরা গ্রুপটা মুখস্থ ছিল। গ্রুপ 2 পুরা গ্রুপটা মুখস্থ ছিল। ঠিক আছে, এগুলো লাগে। আর ওখানে হচ্ছে তোমার গ্রুপ 11টা লাগবে, কপার, তারপর সিলভার, গোল্ড। কপার, সিলভার মানে তামা, রূপা, সিরিয়াল করে আসে, আসলে অনেক ভালো লাগে এটা, যে প্রথমে তামা, তারপর রূপা, তারপর হচ্ছে সোনা। ঠিক আছে, সোনার দাম সবচেয়ে বেশি, সেজন্য 3 নম্বরে। 2 নম্বরে হচ্ছে রূপা, তারপর 1 নম্বরে সবচেয়ে কম দামি যেটা আছে সেটা তামা, ওইটা আর কি সিরিয়াল করে আসে। সেগুলো মোটামুটি আমার মুখস্থ ছিল, তোমরা চেষ্টা করবো মুখস্থ করার। তারপর যে হিনির ক্রিপ্টাজান রেও, ওইটা গ্রুপ 18, তুমি মনে রাখতে পারো। সিরিয়াল করে বলতেছি তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানেসন। পরেরটা আসে হচ্ছে পর্যায় সারণীর মৌলের বিভিন্ন নাম। সো গ্রুপ 1কে এগুলো ডিরেক্ট মুখস্থ করতে হবে। গ্রুপ 1কে ক্ষার ধাতু বলে, তীব্র বিচারক। গ্রুপ 2কে হচ্ছে যে মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত অবস্থান্তর মৌল বলা হয়। এগুলো এমসিকিউতে আমি বলতেছি, এমসিকিউতে অনেক লাগবে তোমার, বুঝে গেছে। সো একটু কষ্ট করে মাথায় রাখবা। গ্রুপ এলিমেন্টকে আমি বলছিলাম না মুদ্রা ধাতু, প্রথম 3টা মনে আছে? এটা সবসময় মনে রাখতে হয়, ইন্টারও তোমার লাগবে। এটা মোটামুটি মানে এতবার তুমি পাবা, এতটা কমন নাম। সো অবশ্যই তুমি মাথায় রাখবা মুদ্রা ধাতু। গ্রুপ 11 কপার, তারপর সিলভার, গোল্ড। ওকে, তারপর হচ্ছে গ্রুপ 13কে টুইজুজি বলা হয়, যেটা তোমার ইন্টারের পড়া। তারপর গ্রুপ 14কে হচ্ছে চতুর্যুজি বা অর্ধপরিবাহী বলা হয়। গ্রুপ 15কে পঞ্চযুজি বলা হয়। আর হচ্ছে যে এমনিতে নাম কি শ্বাসরোধকারী নিক্টোজেন মৌল। সো কোয়েশ্চেন কিন্তু এভাবেও আসে যে নিচের কোনটি নিক্টোজেন মৌল। ঠিক আছে, তাহলে গ্রুপ 15, তাহলে গ্রুপ 15-র মধ্যে কী কী আছে? নাইট্রোজেন, ওই 15 বছর পর এনপিতে এসে অ্যানি বিস্মিত, মনে আছে? ওই শর্টকাটটা তুমি যদি মাথায় রাখো তুমি একদম ইজিলি পারবা। তাহলে নিক্টোজেন মৌল তোমার কত নম্বর? তোমাকে মনে করো কোয়েশ্চেনটা নিচের কোনটি নিক্টোজেন, নিক্টোজেন মানে শ্বাসরোধকারী আর কি। সো নিক্টোজেন মৌল আসলো, নিচের কোনটি নিক্টোজেন। তাহলে তোমার মাথায় রাখতে হবে যে নিক্টোজেন মৌল মানে গ্রুপ 15। তাহলে গ্রুপ 15 একটা শর্টকাট শিখছিলাম, 15 বছর পর এনপিতে এসে অ্যানি বিস্মিত। তাহলে এটা মুখস্থ করছো না? তাহলে ওখান থেকে তোমার যেটা পাবা, মনে করো তোমার অপশনের মধ্যে এস আছে। ঠিক আছে, তাহলে এস মানে কি? এস মানে বলছি এসে, তাহলে এনপিতে এসে, তার মানে এসটা তুমি দাগাবা। কথা বুঝে গেছে? আমি গ্রুপ 16 দিয়ে বোঝাচ্ছি। মনে করো যে সালকোজেন আসলো, মানে নিচের কোনটি সালকোজেন মৌল, এই কোয়েশ্চেনটা আসলো। তো সালকোজেন মানে কি? আকরিক উৎপাদনকারী। তো সালকোজেন মানে গ্রুপ 16, তুমি আমার মনে করো এটা মুখস্থ করছো। সো গ্রুপ 16 তুমি মানে তুমি প্রশ্নের মধ্যে লিখবা যে নিচে কোনটা চালকোজেন দেখছো, গ্রুপ 16 লিখছো। গ্রুপ 16-র মধ্যে কী ছন্দ ছিল? তাহলে ও 16 বছরে ও এসএসসিতে পড়ে, লাভ কি? তাই না? এটা মুখস্থ করছো। তাহলে ও এসএসসি, তাহলে এসএস, তাহলে মনে করো তোমাকে এসি দেওয়া আছে, তাহলে সেলেনিয়াম, তাহলে তুমি পেরে যাচ্ছ না? তাহলে ও এসএসসি, তাহলে এসএসসির মধ্যে কী ছিল? এস তারপর টি, এসএসসিতে, তাহলে ওইটাই দিয়ে তুমি মাথায় রাখতে পারতেছো ইজিলি, বুঝে গেছে? তারপর গ্রুপ 17 হচ্ছে হেলোজেন, লবণ উৎপাদনকারী, তীব্র জারক। ওকে, তো এইটা সবগুলো হচ্ছে এমসিকিউর জন্য, তুমি এমসিকিউ প্র্যাকটিস করলে তুমি এগুলো পারবা। তারপর গ্রুপ 18 কী বলা হয়? নিষ্ক্রিয় মৌল বলা হয়, শ্বেত মৌল বলা হয়, নোবেল গ্যাস বলা হয়, অভিজাত ধাতু বলা হয়, শূন্য গ্যাস বলা হয়, অষ্টক পূর্ণ মৌল বলা হয়, বা ইনার্ট মৌল বলা হয়। সবগুলো আমি লিখছি, এর বাইরে এমসিকিউ দেওয়ার কোনো প্রশ্ন আসে না। তারপর দেখো ওইখানে কিছু কথা বলা হয়েছে, যেমন হচ্ছে মেন্ডেলিভের মধ্যে হচ্ছে কিছু ত্রুটি ছিল। এই ত্রুটিটা তোমার জাস্ট বেসিকের জন্য আমি লিখছি। সো দেখো মেন্ডেলিভের সময় কী ছিল?
মেন্ডেলিভ বলছে যে পারমাণবিক ভরের উপর করলে কী সমস্যাটা হচ্ছিল, দেখো আর্গনে পারমাণবিক ভর কত 40, কিন্তু পটাশিয়ামে কত 39, কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক ভর 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর 39 হওয়া সত্ত্বেও একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল করানোর জন্য আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছিল। কারণ দেখো যে আর্গনটা কি, আর্গন কিন্তু নিষ্ক্রিয় ধাতু, আর পটাশিয়াম কিন্তু কি, পটাশিয়াম হচ্ছে যে তীব্র খাদ্যাতু, তাই না? আমরা তীব্র খাদ্যাতুই পড়ছিলাম, দেখো তীব্র বিজারক বা খাদ্যাতু আর কি। সো খাদ্যাতু, তীব্র খাদ্যাতু এটাও বলতে পারো বা খাদ্যাতু বলতে পারো, গ্রুপ 1-এ পড়ছে। ওকে, সো এখন দেখো পটাশিয়াম, তাহলে পটাশিয়ামে হচ্ছে যে 39, কিন্তু পারমাণবিক সংখ্যা কিন্তু 19। সো আচ্ছা, পারমাণবিক সংখ্যার কথা আমরা বাদ দিই, আবার পারমাণবিক ভরের কথা বলি। তো এখন পটাশিয়ামে হচ্ছে যে 39 আর আর্গনে হচ্ছে 40, কিন্তু তাদের পারমাণবিক যে ধর্মগুলো আছে বা মৌলসমূহের ধর্মগুলো মিল করানোর জন্য আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছিল, ঠিক আছে? সো আর্গনকে রাখা হয়েছে 18 নম্বরে, আর পটাশিয়ামকে রাখানো হয়েছে 19 নম্বরে, বুঝে গেছে? সো এটা করলে কি হয়েছে, এটা করলে মানে সব কিছু ঠিক হচ্ছে। সো এরকম দেখো, এরকম আরও অনেক মৌলের ক্ষেত্রে দেখা যায় পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে কোনো কোনো মৌলের আগে পর্যায় সারণীতে বসানো হয়েছিল। এটি ছিল পর্যায় সারণীর ত্রুটি। এরকম আরও অনেক ত্রুটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে লক্ষ্য করা যায়। পরবর্তীতে মোস্টে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলগুলোকে পর্যায় সারণীতে প্রস্তাব দেয়। তখন কি দেখা যাচ্ছে, দেখো যে আর্গনের পারমাণবিক সংখ্যা তখন 18 হয়েছে, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা তখন 19 হয়েছে, যার কারণে আর্গনকে পটাশিয়ামে আগে বসবে। তো এরকম হচ্ছে অনেকগুলো ত্রুটি সংশোধিত হয়েছিল। এই জন্য হচ্ছে মোস্টলেরটাই হচ্ছে মানে মোস্টে পারমাণবিক সংখ্যার যে পর্যায় সারণী সেটা অনুসারে বর্তমান আধুনিক পর্যায় সারণীটি কী করা হয়েছে, শ্রেণীবিন্যাস করা হয়েছে, বুঝে গেছে? তো পরবর্তীতে আসো আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা এ পর্যন্ত 118টি মৌলিক পদার্থকে শনাক্ত করেছে। সো এখানে আইউপ্যাকের নামটা তোমার লাগবে, আইউপ্যাকের পূর্ণরূপ, তাহলে কোয়েশ্চেন কিন্তু আসে যে নিচে মানে আইউপ্যাকের পূর্ণরূপটা লেখো। সো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সো এটাই হচ্ছে আইউপ্যাকের পূর্ণরূপ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তারপর ল্যাবোইসিসে মাত্র 33টা মৌল নিয়ে ছক তৈরির কাজ শুরু করেছিলেন মেন্ডেলিভ। 63টা আবিষ্কৃত মৌল এবং 4টা অনাবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণীর নামে যে ছকটি তৈরি করেছে, বর্তমানে সেটা 118টি মৌলের আধুনিক পর্যায় সারণী হিসেবে পরিচিত হয়েছে। সো আমি তোমাকে জাস্ট এমসিকিউর জন্য বলতেছি, তুমি মাথায় রাখতে পারো যে ল্যাবোইসিসের কয়টা মৌল নিয়ে ছকের মধ্যে কয়টা মৌল ছিল, 33টা। মেন্ডেলিভে কয়টা ছিল, 63টা হচ্ছে যে আবিষ্কৃত আর 4টা অনাবিষ্কৃত, বুঝে গেছে? তাহলে মোট কয়টা হয়েছে, 67টা। তাহলে তোমাকে এটা মাথায় রাখবে। তাহলে মেন্ডেলিভে পর্যায় সারণীতে মৌল সংখ্যা কত ছিল, 67, তার মধ্যে 63টা অনাবিষ্কৃত, 63টা আবিষ্কৃত আর 4টা হচ্ছে অনাবিষ্কৃত, বুঝে গেছে? সো এতটুকু আজকে থাক। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে পর্যায় সারণী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।